ইয়া বানি, ইয়া এর উপর ছোট্ট একটা আলিফ আছে, টানতে হবে। ইয়া, ইয়া বানি, এখানে ইয়া সাকিন পূর্বে জের মাদ্দের ইয়া, এরপরে হামজা আছে ভিন্ন শব্দে, এটা হচ্ছে মাদ মুনফাসিল দুই আলিফ। ইয়া বানি ইস, র, র ভারী হবে, র এর উপর একটা আলিফ আছে, এটাকে লম্বা করে টানতে হবে কারণ পরে হামজা আছে একই শব্দে। মাদ মুত্তাসিল দুই আলিফ, মুসা বলতে যতক্ষণ লাগে। ইসরাঈলাযকুরু, এখানে জালটা সুন্দর করে এই জায়গা থেকে লাদ, কু, রু ভারী, লাযকুরু নি'মাতি, এখানে নুনের নিচে জের আছে, এটা যেন নিয়া না হয়, নি, নিয়া, নিয়া, নি'মাতি, ইয়া, তারপর ইয়া আছে, ইয়াল্লাতি পড়তে হবে, অনেকে আল্লাতি পড়ে ফেলেন, নি'মাতি আল্লাতি বলেন, এটা ভুল। নি'মাতি আল্লাতি, এখানেও মাদটা লম্বা হবে কারণ পরে হামজা আছে। আনআমতু, এখানে খেয়াল করতে হবে নুন সাকিন পর আইন আছে, ইজহার হবে, অর্থাৎ নুনকে স্বাভাবিক গুন্নায় রেখে পড়তে হবে, গুন্না বাড়ানো যাবে না। সেই সাথে অনেকের এখানে ভুল হয়, কলকলা হয়, অনেকে বলেন, ভুলটা বলছি, আনআমতু, আনআমতু, এভাবে নুন মিম দুইটাতেই কলকলা হয়ে যায় অনেকের, সরি গুন্না না, কলকলা হয়ে যায়। নুন মিমের স্বাভাবিক গুন্না থাকবে এবং কলকলা হবে না। আনআমতু আলাইকুম ওয়া আন্নি, এখানে মিম ওয়াও হামজা তিনটা হরফ খেয়াল করতে হবে, মিমে যেন কলকলা না হয়, আলাইকুম ওয়া, কুমে ওয়া যেন না হয়, আলাইকুম ওয়া আন্নি, ওয়াওটাকে মাঝখানে কমপ্লিট করতে হবে এবং আটাকে শক্ত করতে হবে। ওয়া আন্নি ফাদ্দালতুকুম, এখানে ফা দ লাম খেয়াল করতে হবে কারণ মাঝখানে দদটা ভারী, আগে পরে ফা এবং লাম দুইটা কিন্তু পাতলা, অনেকে সব ভারী করে ফেলেন, ফদ্দলতুকুম এভাবে বলেন, ফদ্দলতুকুম এভাবে না, ফাদ, ফাদ, ফাদ্দল, ফাদ্দলতুকুম আলাল আলামিন, আলাল এই লামটাতেও অনেকের কলকলা হয়, অনেকে বলেন আলাল, এরকম না, আলাল আলামিন, অর্থাৎ ধাক্কা খাবে না লাম সাকিন বলার সময়। মিন, এখানে ইয়া নুন আছে, নুন সাকিন দিয়ে থামার কারণে এই মাদটা 1, 2 বা 3 আলিফ হতে পারে, এটাকে মাদ আরিদ বলা হয়, আমরা 2 আলিফ টেনে থামবো। আসুন আমরা পুরোটা পড়ি। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন।